হ্যাঁ প্লিজ। চাচা ও এই ডগিং বাহিনী এখন কি অবস্থা? এই অবস্থা এখন খুব ভালো, খুব মানে সমাপনী অনুষ্ঠানের ভিতরে এরা জীবন যাপন করছে। এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া, এরা এখন কোথা শুনতে যায় না ওটু এখন বড় হয়ে গেছে নাকি? ডাকলি এদিক সেদিক পুরাধান মারে। এই দেখতে যাও না সমুদ্রে দাঁড়াইছে। এই পিলি দে, দাঁড়া, একটুকুন পিলি দে হবে। চাচা এর নাম কি চাচা? এর নাম তো মনে নেই। এটার নাম হইলো রন্ধন। রঞ্জন। হুম। এ রঞ্জন তো দেখতে খুব সুন্দরই দেখতে। হ্যাঁ, সুন্দর মানে চেয়ারা শুন সেই লাপালাপি লাপালাপি করে বেরিয়েছি হ্যাঁ চেয়ারা ইয়েতে আমাকে বুঝিস তো ওইরাম। ওই সেরিয়ার মতন হ্যাঁ সেইরাম পানা ডিজাইন দেখতে দিননি, ভাব ভাব দেখতে দিননি। বিশাল বিরাট ভাব দেখছি। প্রত্যেক দিন জনগণের ঢল নামিয়ে এসছে এই ডগিং বাহিনী দেখার দণ্ডি। দেখার দন্নি প্রত্যেকটা দিন আমার বাধা সৃষ্টি করতে, আমার না নেই তোর দেখতে পারবো না, ঝামেলা জানতে হবে, হতেই পারে। এখন খুব 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 ভালো, খুব লাইন ভালো চলছে দেখি। লাইন ভালো। এইদিন নাকি তোমার প্ল্যানিং কাজ তো করন সব চলছিস তো ভালো। হ্যাঁ ঈদে বোমের ট্রেনিংটা শেষ করাই দিয়ে মিসাইল মারতে হবে, সেই মেজারমেন্টটা যদি শিখাতে পারে তাহলে তো লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই কোনো ঢিল নেই। ও আচ্ছা আচ্ছা, তো এরা এখন মহড়া চলছিস কোনে লাগা? এখন ওই মানে ওই গোলপাতার দিকে ওই ইরা গেছে, মানে শঙ্কর আর ওই ডঙ্কার গেছে গোলপাতায়। মনে নাই কোন জমিনে কার জ্ঞান জাম হইতে তা ওকে নিয়ে যেতে বাধা সৃষ্টি করার দরকার। তাহলে আর এ দুটো হইতে বাড়িয়ে তো আমার গাটের দর নেই। এদের তোমার গাড়ি দিতে হ্যাঁ আমার জীবনে মিলা ঝুঁকি রয়ে গেছে না। হ্যাঁ তোমার বাহিনী এখন তাহলে এই বাহিনীর কি খাদ্য গরম কি দিদিস এখন? এখন এই সিগারেটটা ঠাক কমাই দিয়ে যেমন আবার ওই পাঁচজন কাটিয়ে বলছি যে আমাকে কিছু না খেলে ওরা বাস পান না। তা আমি আর সেনে বাদি হলাম না, যা পারিস কর, আমার কোনো হাত নেই। তাহলে এখন খালি সিগারেট খাওয়া বাদ দিদিস, সিগারেট খাওয়া বাদ দিতে চান, পাঁচজন খাইয়ে পান খেতে তাহলে? প্লিজ এই হ্যাঁ প্লিজ এদিকে আয় গো। আইসতে স্যার হ্যাঁ আইয়েতে মানে খুব ঘনিষ্ঠ না, খুব ঘনিষ্ঠ। ফাইন খেলা করছিস স্যার? এরা খেলা করে প্রতিনিয়ত আমার সাথে এরকম জয়েন্টে পয়েন্টে লেগে রয়েছে। তাছাড়া ইগে যে মানে মা বাপ মন নেই না সে তুমি বুঝতে দিওনি তো কোনো দিন। হাঁটুর মালায় বাড়ি খাইছিস কিরাম ঠেককে? তুই তো কুকুর, তুই তো জানিস নি শালা, তোর থেকে আমার বডি মিলা শক্ত, নালি তোর সাথে আমি স্যাক্রিফাইস করতে পারতাম না বুঝিস। চিন্তা করলা সুন্দরবনের তো 4-5টা বাঘের বাচ্চা নি বসবো এবারটা। চাচা সাহস যখন হয়েছে ও এক কাজ করো তাহলে, কি কাজ? এই ডকিং বাহিনী তো রয়েছে, হুম জিকিন নিয়ে হাতে করে চলো সুন্দরবন যাই। সুন্দরবন হ্যাঁ বুকিং নিয়ে দেখতে হবে না, আমি একা তো আর যেতে পারবো না, যেহেতু ওই বাঘের বাচ্চা পুষতে হবে। হও আমার পোষার দরকার রয়েছে। হ্যাঁ ওই বসছি বলতে শুনি বুকিং নাকি হাট শক্তি মিলা ভালো। বিভিন্ন এলাকায় মহারা দেবিলা পাবে। হ্যাঁ মহড়াতে বিড়াবো, আর আমার তখন পাওয়ার কনে যাবে তুই বুঝতে পারছিস। তাহলে একটা কাজ করেন, হ্যাঁ বাঘের বাচ্চা আমারটা দিয়েন। বাঘের বাচ্চা তুই নিবি? হ্যাঁ তা খোকা আমি আগে